বোর্ড অফিসের তদন্তকারীরাও এবার মনির বিরুদ্ধে এবং রাহেলা ম্যামের পক্ষে কথা বলা শুরু করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাফিজুনার নাটকের 1045তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বোর্ড অফিসের তদন্তকারীদের দেখা যাবে তারা একটার পর একটা প্রশ্ন করতেই থাকবে মনিকে, যাতে করে মনিকে হারানো যায়। কিন্তু মনি তো নাছোড়বান্দা, সে তো হারবে না। মনিকেও দেখা যাবে সে একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে থাকবে এবং এক পর্যায়ে মনি রাহেলা ম্যামকে বলেই ফেলবে যে আচ্ছা, আমি যে ওষুধ খাই না, আমি যে ওষুধ পছন্দ করি না, এগুলো আপনি কিভাবে জানলেন? নিশ্চয়ই এর আগে আমার পেছনে আপনি লোক লাগিয়েছেন এবং আমার ব্যাপারে আপনি খোঁজ নিয়েছেন, যাতে করে এই ধরনের কোনো একটা ক্ষতি আমাকে করতে পারেন, রাইট? আর এইসব কথা শুনে তদন্তকারী লোকেরা বুঝতে পারবে যে এই মুহূর্তেই রাহেলা ম্যামকে হারিয়ে দিবে মনি। আর এজন্যই তদন্তকারীরা বলবে, মনি তুমি থামো, তুমি যে ধরনের কথা বলছো এই ধরনের কথা কোনো যুক্তিকর নয়। তোমাকে আগে প্রমাণ দিতে হবে, তোমাকে প্রমাণ দিতে হবে যে রাহেলা ম্যাম তোমার পেছনে ক্ষতি করার ট্রাই করেছে, আর তোমার যে ব্লাড টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে এর পেছনে এই রাহেলা ম্যামই দায়ী। আর এইসব কথা শুনে মনিকে দেখা যাবে সে কান্না করে দিবে। মনি বলবে, স্যার আমি কিভাবে এর প্রমাণ দেব? আপনি আমার কাছে কি প্রমাণ চান? তখন সে বোর্ড অফিসের তদন্তকারীরা বলবে, প্রমাণ হচ্ছে তোমার হাজব্যান্ড, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো, তারপর দেখি তোমার হাজব্যান্ড কী কথা বলে। আর অন্যদিকে বুসরাকে দেখা যাবে সে এবার মহা খুশি, কারণ বায়াররা এবার চ্যাম্পিয়ন গ্রুপকে রিজেক্ট করে এবার ওখানের যে স্মার্ট গ্রুপ রয়েছে তাদেরকে সে ডিলটি কমপ্লিট করবে। এবং এক পর্যায়ে আইনকে দেখা যাবে সে ভীষণ মন খারাপ করে বসে থাকবে। আসলে সে তার চাকরি নিয়ে মন খারাপ করেনি, সে আসলে চেয়ারম্যানের সামনে কী নিয়ে মুখ দেখাবে এই ব্যাপারটি নিয়ে মন খারাপ করে বসে থাকবে। এবং এক পর্যায়ে বুসরাকে দেখা যাবে সে চেয়ারম্যান স্যারের কাছে যাবে এবং বলবে, চাচ্চু তুমি মন খারাপ করো না, আমি আগেই বলে দিয়েছি যে এই আইন কোনো কাজের নয়, এই আইনকে তাড়াতাড়ি এই অফিস থেকে তুমি বের করে দাও। তুমি আমাকে বলেছিলে যে আয়ন যদি এই ডিলটি কনফার্ম না করতে পারে তাহলে তো তাকে অফিস থেকে বের করে দিবে, তো কবে বের করে দিচ্ছ? আর এইসব কথা শুনে চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে রেগে যাবে। চেয়ারম্যান স্যার বলবে, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, এই মুহূর্তে আমি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না, তবে আয়ন যেহেতু অপরাধ করেছি ওর শাস্তি আমার অবশ্যই দিতে হবে। এইসব বলতে দেখা যাবে চেয়ারম্যান স্যারকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফিজুনার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।